এই 2024-এ দাঁড়িয়ে আদপেই কি ইউটিউব থেকে ইনকাম করা সম্ভব হবে? বর্তমানে যা পরিস্থিতি দেখা দিয়েছে তার থেকে কিভাবে যে বলতে পারবো যে ইউটিউব থেকে বাস্তবেই ইনকাম করে আপনারা আপনাদের নিজেদের একটা স্টেবিলিটি, নিজেদের একটা আর্নিংয়ের জায়গা তৈরি করতে পারবেন, সেটাই সবথেকে বড় হয়ে দাঁড়িয়েছে। কারণ ঘটনা হচ্ছে ইউটিউবে যে নতুন আপডেটসটা এসেছে 2024-এ ওয়াচ টাইম জেনারেটের ওপর, তো সেই জায়গাটার পরিপ্রেক্ষিতে যদি আপনাদেরকে সমস্ত ডিটেলসটা তুলে বলি বা খুলে বলি, যাই বলুন না কেন, তো তার ক্ষেত্রে আপনারা কিন্তু হতাশা ছাড়া আর কিছুই পাবেন না। 2024 সালে যারা নতুন ক্রিয়েটার, পুরনো ক্রিয়েটার যারা রয়েছেন, সমস্ত বিশেষেই বলছি বা সমস্ত ক্ষেত্রেই বলছি, কারণ ঘটনা হচ্ছে যে নতুন যারা রয়েছেন তাদের 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার পর ক্রাইটেরিয়া কমপ্লিট করতে পারলে তবে তো ইউটিউব মনিটাইজেশন দেবে। তারপরে আরপিএম, অমুক তমুক এসেক্টা যে সমস্ত বিষয়বস্তু আছে তার থেকে আর্নিং, তারপর চ্যানেল ক্যাটাগরি রয়েছে, তারপরে আরও অন্যান্য সেট রয়েছে, ভিউজ ডেভেলপ করা রয়েছে, এগুলো তো রয়েছে। এই মনিটাইজেশন করাটাই তো সর্বোপরি বৃহৎ। ইউটিউব যে ক্রাইটেরিয়া তাদের পার্টনার প্রোগ্রামে আমাদেরকে নিজেদেরকে অ্যাপ্লিকেবল করে দেওয়ার জন্য নিয়েছে, এটা আজকের নতুন নয়, এটা চলে আসছে। কিন্তু 2024-এ একটা নতুন এমন হঠাৎ করে বাজে ফালতু আপডেট এসে দাঁড়িয়েছে আপনাদের কাছে, সেটা দেখলে অবাক হয়ে যাবেন। আমি এই সাইড স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি, একটুখানি দেখে নিন। তো ঘটনা হচ্ছে এই যে বিষয়বস্তুটি বলছে, এটার বক্তব্যটি কি? বক্তব্যটি হচ্ছে আপনাদের যে ওয়াচ টাইমটি ডেলি জেনারেট হচ্ছে, সেই ওয়াচ টাইমটা যেটা আপনার ড্যাশবোর্ডে আপডেট হচ্ছে, প্রথম কথা তো সঠিকভাবে নির্ধারণ করার পর ইউটিউব অনেক বেচে বুচে আপনি শত চেষ্টা করলেও এদিক ওদিক থেকে ওয়াচ টাইম ক্রিয়েট করলেও বা ভিউজ তৈরি করলেও সেখানে সম্ভব নয়। আমরা অনেকেই জানি যে আমরা বিভিন্ন মানুষকে শেয়ার করি বা এসেক্টা করে থাকি, তো সেই শেয়ারেবল জিনিসগুলো যদি সঠিকভাবে তারা ভিউজগুলো জেনারেট করায়, অর্থাৎ মনোগ্রাহী হয়ে দেখে কিছুটা টাইম ধরে দেখে, মিনিমাম একটু সময় দেয়, তো তারপরে সম্ভব সেই ভিউজটা। কারণ সেই ভিউজ কাউন্টেরও একটা ব্যাপার আছে, কখনো দেখবেন বেশি দেখাচ্ছে, কখনো দেখবেন কম দেখাচ্ছে। কেন? এতে করে আপনি নিজেও কনফিউজ হয়ে যাবেন। ঠিক আছে, তো ইউটিউব অ্যালগরিদম এগুলো করছেই। যাই হোক, তো সেই জায়গাটা ড্যাশবোর্ডের মধ্যে যখন অ্যানালিটিক্সে আপডেট হলো ভিউজটা, এবং সেইখান থেকে আপনার যে আর্নিং সেকশন, অর্থাৎ যে ব্লু লাইনগুলো আছে বা রেড লাইনগুলো আছে, যেখানে আপনার ওয়াচ টাইমটা অর্থাৎ সাবস্ক্রাইবার কত হলো এবং মনিটাইজেশনের এলিজিবিলিটির দিকে কত % এগিয়ে গেল বা কতটা আপনি কাজ করে মানে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারলেন মনিটাইজেশনের দিকে। আপনারা সকলেই জানেন যে 365 ডেজের মধ্যে এগুলোকে কমপ্লিট করতে হবে, লাস্ট 365 ডেজের মধ্যে। তো সেই ব্যাপারগুলোকে মাথায় রেখে যখন আপনি করতে চাইছেন, তো সেইখানে 1 সপ্তাহের ওপর নিতে পারে ওই ওয়াচ টাইমটা অ্যানালিটিক্স বা ড্যাশবোর্ড থেকে আপনার আর্ন সেকশনেতে যাওয়ার জন্য। আর এবং তার মধ্যে যদি আপনি 200 ঘন্টা সাপোজ কি 100 ঘন্টা সাপোজ ওয়াচ টাইম অ্যানালিটিক্স বারে রয়েছে, সেখান থেকে ওখানে গিয়ে আপডেট হচ্ছে 150 ঘন্টা। কারণ ইউটিউব অ্যালগরিদম আরও সক্রিয় হয়ে উঠছে, আরও কঠিন হয়ে উঠছে, সেইখান থেকে ওই আপডেটেশনটা খুব বেছে বুঝে খুব ভালো করে স্ক্যানিং করে তবে পাঠাচ্ছে, মানে যে এতটাই অ্যাকচুয়ালি সঠিক ওয়াচ টাইম হয়েছে। তো প্রিপেয়ার্ড হয়ে যান, আরও ভালো করে কাজ করুন, আরও ভালো কন্টেন্ট তৈরি করুন, না হলে কিন্তু ইউটিউবে 2024-এ হাল খুব খারাপ। হ্যাঁ, তো এগুলো বুঝে এগোতে হবে। তো এই ভিডিওটা অনেকদিন ধরে করবো বা আপনাদের কাছে এই আপডেট সম্বন্ধে অবগত করাবো, এটা জানানোর জন্যই এসেছি, সেই জন্যই ভিডিওটা তৈরি করা। বাকি অনেক দিন এই চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছে না বা আমি দিয়ে থাকতে পারি না, আমি ডিজিটাল মার্কেটিংয়ের অন্য সেক্টরের সঙ্গে যুক্ত। তো আবার ভাবলাম যে এই ভিডিও করতে ভালো লাগে বলে এটাকে এসে আপনাদের সামনে তুলে ধরবো এবং তার মাধ্যমে চ্যানেলটাকে আবার নতুন করে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করবো। তো এই চ্যানেলটা অনেক পুরনো, এর আগে এখানে কাজ করতাম আমি, অনেক আপডেটস, অনেক নতুন কিছু বিষয় নিয়ে আপনাদের কাছে ভিডিও তথ্য দিতাম। তো সেটা কন্টিনিউ করা সম্ভব হয়নি, আশা করছি কন্টিনিউ করতে পারবো। আপনাদের সকলের কাছে করজোড়ে নিবেদন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল নোটিফিকেশানটা অন করে দেবেন এবং আরও গুরুত্বপূর্ণ ভালো কন্টেন্ট নিয়ে আসবো। চ্যানেলের নামটা জানেন, দেখেওছেন আগে কন্টেন্ট, বা যারা নতুন দেখছেন তাদেরকে আবার বলবো করজোড়ে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আপনাদের কিছু নতুন জানার থাকলে কমেন্ট করবেন, একটা লাইক করবেন, এটুকুই। আর
এই ধরনের আপডেটস আপনাদের কাদের কাদের এসেছে আর্ন বাটনগুলো চেক করবেন, সেখানে দেখবেন। তো তারা সকলেই আমাকে কমেন্টসে বলবেন। সকলেরই কিন্তু আসেনি, তবে ম্যাক্সিমাম 80% লোকের আসতে শুরু করে দিয়েছে। তো সেটা যাদের যাদের হয়েছে এই বিষয়টা একটু দেখে আমার সাথে কমেন্টে শেয়ার করবেন, তাহলে আমিও জানতে পারবো যে না, আমি যে জিনিসটা বলছি সেটা সকলের কার্যকরী হয়েছে, সকলে এর সাথে মিল পাচ্ছে। তো এটুকুই। চ্যানেলের নাম ডিজি সাপোর্ট বাংলা। ডিজিটালি অনলাইন বিভিন্ন বিষয় নিয়ে সাপোর্ট করার জন্য বা সাপোর্ট দেওয়ার জন্য ভিডিও তৈরি করে থাকি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল। নমস্কার, টাটা, বাই বাই।